আচ্ছা, আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জিওগ্রাফি তার যে গ্রুপ সি মানে হচ্ছে রিজিওনাল জিওগ্রাফির আন্ডারে আমাদের একটা চ্যাপ্টার আছে ইন্ডিয়া, প্রায় 70 পাতার চ্যাপ্টার। ইন্ডিয়াতে অল পসিবল ইন্ডিয়ার ডিটেলস এর মধ্যে এক্সপ্লেইনড আছে, যেরকম সয়েল, ন্যাচারাল ভেজিটেশন, পপুলেশন, ট্রান্সপোর্ট, সবকিছুকে আমরা প্রতিটা ক্লাসে 10 to 15 মিনিটস ম্যাক্সিমাম ক্লাসে ওভারঅল কভার আপ করব। তাহলে ফার্স্ট ক্লাসে যেটা থাকবে হচ্ছে ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ, তার সাথে নেবারিং কান্ট্রিজ পড়বো। আচ্ছা, তার সাথে স্টেটস, ক্যাপিটালস, এই জিনিসগুলো আস্তে আস্তে আসবে। কোন ইয়ারে কোন স্টেট ফরমেশন হয়েছে, এই সব ডিটেলস হচ্ছে ফার্স্ট ক্লাসে 10 মিনিটস টু 15 মিনিটস ভিডিওর মধ্যে থাকছে। আচ্ছা, নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে ফিজিওগ্রাফিক ডিভিশন। ফিজিওগ্রাফিক ডিভিশন মানে হচ্ছে ইন্ডিয়ার ওভারঅল ফিজিক্যাল ফিচার্স কি কি আছে। এই ফিজিওগ্রাফিক ডিভিশনের মধ্যে আসবে হচ্ছে নাম্বার 1, ফার্স্ট ক্লাসে আমরা হিমালয়াস দেখব। তারপর আস্তে আস্তে আসবে হচ্ছে প্লেনস, নর্দার্ন প্লেনস যেটা আমাদের ইন্ডো গ্যাঞ্জেটিক প্লেন। তারপর আসবে হচ্ছে প্ল্যাটোস, তারপর কোস্টাল প্লেনস, তারপর লাস্টে আইল্যান্ডস। আচ্ছা, ফিজিওগ্রাফিক ডিভিশন হয়ে যাওয়ার পর নাম্বার 3তে আমরা করব হচ্ছে ওয়াটার রিসোর্স। আচ্ছা, এই ওয়াটার রিসোর্সের আন্ডারেও অনেক কিছু আসবে, যেরকম টাইপস অফ ইরিগেশন আসবে। এই ইরিগেশনের মধ্যে ভাগ থাকবে ট্যাঙ্ক ইরিগেশন, ক্যানাল ইরিগেশন, এরকম অনেক ভাগ থাকবে। ইরিগেশনের কনভেনশনাল মেথডস থাকবে, ট্র্যাডিশনাল মেথডস থাকবে, যেরকম ওয়েল ইরিগেশন, আবার মডার্ন টেকনিক্সে যেরকম স্প্রিংকলার ইরিগেশন, এই জাতীয় অনেক জিনিসপত্র থাকবে। তাহলে ওয়াটার রিসোর্স নাম্বার 3 হচ্ছে আমাদের। আচ্ছা, তারপরে ওয়াটার রিসোর্স হয়ে যাওয়ার পর ওয়াটার রিসোর্সে আরো একটা জিনিস আসবে, যেরকম কনজারভেশন অফ ওয়াটার, বা কি করে আমরা জল সংরক্ষণ করতে পারছি। আচ্ছা, এটা ছাড়া আরো অনেক কিছু মাল্টিপারপাস প্রজেক্ট আসবে, যেরকম আমাদের দামোদর ভ্যালি কর্পোরেশন। এই জাতীয় ইনফরমেশন আমরা ওয়াটার রিসোর্সে 2-3টে ক্লাস মিলিয়ে কভার আপ করব। আচ্ছা, ওয়াটার রিসোর্সের পর নাম্বার 4এ আসবে হচ্ছে ক্লাইমেট। ক্লাইমেটে অনেক কিছু আছে। ক্লাইমেটে যেরকম নাম্বার 1 ক্লাইমেটে হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ক্লাইমেট। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ক্লাইমেট যেরকম ল্যাটিটিউড হতে পারে, অল্টিটিউড হতে পারে, ডিস্টেন্স ফ্রম সি হতে পারে, সব করে ডিটেলসে আমরা পড়বো শর্ট ক্লাসেসে। আচ্ছা, তারপরে সিজনস আসবে। এই সিজনসেরও একটা মেইন যেটা ইম্পর্টেন্ট ইজ মনসুন। মনসুনের 2 রকম পার্ট আছে, সাউথ ওয়েস্ট মনসুন, নর্থ ইস্ট মনসুন, সবকটাই সেপারেটলি ক্লাসেসে আমরা কভার আপ করব। হলো? আচ্ছা, ক্লাইমেটের পর আমাদের আসবে হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন। ন্যাচারাল ভেজিটেশন পরে আছে, সয়েলস আসবে। সয়েলস আমরা অনেক টাইপের দেখবো। নাম্বার 1 আমাদের অ্যালুভিয়াল সয়েল আছে, তারপরে রেড সয়েল আছে, ব্ল্যাক সয়েল আছে। ইন্ডিয়ায় কি কি সয়েলস আছে সব ডিটেলসে পড়বো, তার সাথে সয়েল কনজারভেশন আছে, সব শর্ট ক্লাসেসে আমরা কভার আপ করছি। নেক্সট নাম্বার 5 হয়ে গেল। নাম্বার 6 এ আছে হচ্ছে আমাদের ন্যাচারাল ভেজিটেশন। ন্যাচারাল ভেজিটেশনেও অনেক জিনিস আসবে, যেরকম নাম্বার 1 আমাদের আসবে হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন। নাম্বার 2 তে আসবে ট্রপিক্যাল ডেসিডুয়াস। এরকম করতে করতে 4-5 রকমের আমাদের ভেজিটেশন আছে। আচ্ছা, ঠিক 6টা, তাহলে এখন অবধি 6টা হয়ে গেল আমাদের। আচ্ছা, এটা সব করে ডিস্ট্রিবিউশন পড়বো, ইউজেস পড়বো, টাইপস পড়বো, কি ধরনের গিভ রিজন কোয়েশ্চেন আসতে পারে সেটাও আমরা ডিসকাস করব। আচ্ছা, তারপরে 7 নম্বর, 6 নম্বর হয়ে যাওয়ার পর 7 নম্বরে আসবে হচ্ছে এগ্রিকালচার। হলো এগ্রিকালচার। আচ্ছা, এগ্রিকালচারে আমরা কি কি দেখবো, এগ্রিকালচারে কত ধরনের এগ্রিকালচার পসিবল, টাইপস দেখবো, ক্রপস এর টাইপস দেখবো। ক্রপস আবার 2 রকমের হবে, ফুড ক্রপস আর ক্যাশ ক্রপস। আচ্ছা, এটা ছাড়া এগ্রিকালচারে আমরা গ্রিন রেভলিউশন ডিটেলসে পড়বো।
তাহলে এগ্রিকালচার হলো। আর নেক্সট 8 নম্বরে আমাদের আসবে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিজ। এই ইন্ডাস্ট্রিজ এর মধ্যে অনেক কিছু টাইপস আছে, আয়রন অ্যান্ড স্টিল আছে। আয়রন অ্যান্ড স্টিলের মধ্যে আমরা টিসকো, ইসকো এরকম অনেক নাম পাবো। আমাদের যতগুলো স্টিল প্ল্যান্টস আছে সেই ব্যাপারগুলো নিয়ে পড়বো, যেরকম দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট, রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, যেটা যেখানে আছে সব কটা ডিটেলসে পড়বো আমরা। লোকেশন পড়বো, সেখানে কি কি র ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, কি কি প্রোডাক্টস ইউজ করা হয়, সবকিছু। আচ্ছা, এইটা ছাড়া ইন্ডাস্ট্রিজে আরো আছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। টেক্সটাইলে আমরা কটন পড়বো। তো সেপারেটলি এগুলোকে আমরা কভার আপ করছি, সব সিঙ্গেল সিঙ্গেল ক্লাসেস। আচ্ছা, নেক্সট নাম্বার 9, থাকছে হচ্ছে পপুলেশন, বা যেটাকে আমরা ডেমোগ্রাফিও বলতে পারি। আচ্ছা, এই পপুলেশনে কি কি থাকবে? নাম্বার 1, ইন্ডিয়ার পুরো পপুলেশন ডিস্ট্রিবিউশন, কোন স্টেটে কিরকম পপুলেশন আছে। আচ্ছা, তারপর আমরা ডেনসিটি পড়বো, পপুলেশন ডেনসিটি ডিস্ট্রিবিউশনে ডিফারেন্সেস আছে সেটাও ডিটেলসে দেখবো। প্রতিটা স্টেট ওয়াইজ পপুলেশন কিরকম আছে সেটাও দেখবো আমরা। আচ্ছা, পপুলেশন কতটা এফেক্টে বাড়ছে সেটা দেখবো, ফ্যাক্টরস এফেক্টিং পপুলেশন গ্রোথ সেটা দেখবো। আচ্ছা, আর লাস্ট যেটা আমাদের লাস্ট টপিক অফ এই ইন্ডিয়ার রিজিওনাল জিওগ্রাফি চ্যাপ্টার নাম্বার 10 হবে হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। এর মধ্যে আমরা কি কি পড়বো? এর মধ্যে আমরা রোডওয়েজ পড়বো, রেলওয়েজ পড়বো, এয়ারওয়েজ পড়বো, ওয়াটারওয়েজ পড়বো। এই প্রতিটার এক্সাম্পল পড়বো, অ্যাডভান্টেজ পড়বো, ডিসঅ্যাডভান্টেজ পড়বো। ঠিক আছে, এবং তার সাথে সাথে যেরকম যেরকম আমি পড়াতে থাকবো সেরকম সেরকম আমরা ডিসকাশন করব, কি কি এমসিকিউজ আসতে পারে, কি কি শর্ট কোয়েশ্চেন আসতে পারে, কি কি লং কোয়েশ্চেন আসতে পারে, ম্যাপ বেসড কোয়েশ্চেন কি কি আসতে পারে, কেস স্টাডিজ রিলেটেড কি কি কোয়েশ্চেন আসতে পারে, বা পিকচার বেসড কি কি কোয়েশ্চেন্স আসতে পারে। কারণ ইন্ডিয়ার এই গ্রুপটা থেকে ওভারঅল 42 মার্কস আসবে এবং যথেষ্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বেশ বড় চ্যাপ্টার, অলমোস্ট 70 পেজেস, অ্যান্ড এটা করতে বেশ সময় লাগবে। কিন্তু as I said, every video will be of 10 to 15 minutes duration, not more than that, because orals আমরা খুব একটা পড়তে চাই না এত বড় চ্যাপ্টার। তাই আমরা ছোট করে পড়বো প্রতিটা টপিকে, এবং প্রত্যেকটা টপিকে আমরা ছোট করে নোটস বানিয়ে নেবো যাতে পরে আমাদের রিভিশনের জন্য সুবিধা হয়। ওকে, ডান। সো আপকামিং ভিডিওসে I'll catch up and thank you.